আজকে যারা আমার মা বোনদের বোরখা খুলে ফেলতে চায় তারা ক্ষমতায় আসলে সারা বাংলাদেশকে বিভস্ত করে ফেলবে। আমরা জীবন দিয়ে দিব, কিন্তু মা বোনের ইজ্জত আমরা কখনোই হারিয়ে দিব না। এবার বিএনপির ভোটের কারণেই বিএনপি হারবে। প্রিয় শাহজাদপুরবাসী, আপনারা দেখেছেন একটা দল ওপেনে হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু তাদের নেতা কর্মীরা গোপনে রাতের অন্ধকারে তারা না ভোটের পক্ষে প্রচার করে যাচ্ছে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আপনারা যারা সাংবাদিক রয়েছেন, আমরা জানি আপনারা মাঠে ঘাটে শ্রম করে কষ্ট করে আপনারা নিউজটা আপনাদের হাউসে পাঠান, কিন্তু দালাল কিছু মিডিয়া রয়েছে, দালাল কিছু মিডিয়া মালিক রয়েছে, তারা ব্যক্তিগত স্বার্থ অর্জনের জন্য 5 আগস্টের পরে আমরা যখন ছাত্র জনতা সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলাম, মন্দির মসজিদ পাহারা দিচ্ছিলাম, অমুসলিম ভাইদেরকে বাঁচানোর চেষ্টা করছিলাম, নিরাপত্তা নিশ্চিত করছিলাম, তখন একটা দলের লোকেরা মিডিয়াগুলোকে দখল করেছে, ব্যাংকগুলোকে দখল করেছে, সরকারি অফিসগুলোকে দখল করেছে, কৃষক শ্রমিকের জমিগুলোকে দখল করেছে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, এই নির্বাচন হচ্ছে আপনাদের আস্থা ফিরিয়ে আনার নির্বাচন। জনগণ এখন মিডিয়াকে বিশ্বাস করে না, মূলধারার গণমাধ্যমকে বিশ্বাস করে না। আপনারা জনতার কাতারে নেমে আসুন, জনতা আপনাদেরকে মাথার তাজ করে রাখবে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, চেটে খেয়ে কতদিন, গোলামি করে কতদিন, পরিবর্তনের সুযোগ এসেছে। বাংলাদেশ পরিবর্তন চায়, সংস্কার চায়। আল্লাহর দোহাই লাগে জনগণের বিরুদ্ধে দাঁড়ায়েন না। সময় টেলিভিশনকে যেভাবে জনগণ দৌড়ানি দিয়েছে, একইভাবে মিডিয়াগুলোকে আবার দৌড়ানি দিবে। আমার সাংবাদিক ভাইয়েরা নিরুপায়, তারা কত চেষ্টা করে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার জন্য, কিন্তু মিডিয়ার কিছু মালিক দালাল, এই দালালগুলো বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে সব সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা জানি আপনাদেরকে নিয়মিত বেতন দেওয়া হয় না, আপনাদের নিয়মিত আপনাদের যে ন্যায্য হিস্সা সেটি দেওয়া হয় না। আমরা আপনার অধিকারের কথা বলছি। প্রিয় মা বোনেরা, আপনারা দেখেছেন গত একটা মাস ধরে একটা দল আপনাদের হিজাব, বোরখা, ছায়া টেনে খুলে ফেলতে চায়। আজকে যারা আমার মা বোনদের বোরখা খুলে ফেলতে চায় তারা ক্ষমতায় আসলে সারা বাংলাদেশকে বিভস্ত করে ফেলবে। আমাদের জীবনের থেকে আমার মা বোনের ইজ্জত আমাদের কাছে মূল্যবান। আমার মা বোনদের কাছে করজোর করে অনুরোধ করছি, আগামীর বাংলাদেশটা আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণের বাংলাদেশ। আজকে যদি আপনারা ভয় পেয়ে থেমে যান, আগামী বাংলাদেশে আপনার সন্তানের চাকরির জন্য আবার লেজুল বৃত্তি শুরু হবে, আবার ঘুষের রাজত্ব শুরু হবে, আবার চাঁদাবাজি শুরু হবে। আপনারা যদি ঘুরে দাঁড়ান, এই ভয়কে জয় করতে পারেন, আপনাদের রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে প্রচারণার জন্য আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন, প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবেন, প্রত্যেকটা নারীর কাছে, প্রত্যেকটা হাড়ির কাছে আমাদের শাপলাকলি এবং 11 দিন ঐক্যবদ্ধ জোটের প্রচারণা আপনারা চালিয়ে দিবেন। যদি কেউ বাধা দিতে আসে, আমরা ভাইয়েরা আপনাদের জন্য বুক পেতে দিব, আমরা জীবন দিয়ে দিব, কিন্তু মা বোনের ইজ্জত আমরা কখনোই হারিয়ে দিব না। প্রিয় মা বোনেরা, নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি। এই 4 দিনে আপনারা শাহজাদপুরের প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি নারী, প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি বরের কাছে শাপলাকলির মার্কারে প্রচারণা পৌঁছে দিতে হবে। আমরা প্রয়োজনে পায়ে ধরে বসে থাকব। বিশ্বাস করেন, এবার বিএনপির ভোটের কারণেই বিএনপি হারবে। বিএনপির নেতা কর্মীরা উদ্গ্রীব হয়ে বসে আছে শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য। এই নেতা কর্মীরা রাতের আধারে এসে আমাদের কাছে কান্না করে দেয়, ভাই আমরা এই চাঁদাবাজিতে অতিষ্ঠ। আমরা নেতার আমাদেরকে যেই পরিমাণ সবসময় বাজেট দেয়, নেতা ফোন করে বাজেট দেয়, আজকে 5 লাখ, কালকে 10 লাখ, পরশু 20 লাখ। আমরা নেতার এই মনোবাসনা পূর্ণ করতে পারবো না।
প্রিয় বিএনপির নির্যাতিত নিপীড়িত ভাইয়েরা, যারা আপনারা জিয়ার আদর্শ বিশ্বাস করেন, বেগম জিয়ার আদর্শে যারা বিশ্বাস করেন, দীর্ঘ 17 বছর নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছেন, বসন্তের কোকিলের মতো যারা উড়ে যান নাই, যারা এলাকায় থেকেছেন, হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, আমাদের এই ইনসাফের রাস্তা, আপনার রাস্তা, আমার রাস্তা একই রাস্তা, এই রাস্তায় আপনাকে স্বাগত জানাই।